আগের ব্লগে তো দেখেইছিলে এই যে আমি ফ্লিপকার্ট থেকে 700 টাকা দিয়ে ওইসব দেওয়ালের মধ্যে ফেস ওয়াশ সাবান রাখে না, ওই বক্সটা আর একটা চাবি রাখার স্ট্যান্ড কিনেছিলাম। যদিও আগে আমার এই ব্লগটাই আপলোড করা উচিত ছিল, কিন্তু কি বলবো, এই ব্লগটার মধ্যে এমন এমন ক্লিপ আছে যার জন্য আমি ভেবেই নিয়েছিলাম যে এই ব্লগটা আর আপলোড করবো না। কিন্তু তারপর ভাই বললো, এবনি তুই আপলোড করে দে, অতটাও খারাপ না। তো যাই হোক, এবার না হয় মেন ব্লগে ফিরে আসা যাক। এই যে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এই সুইট হোম লেখা চাবি রাখা স্ট্যান্ডটা, যেটা সত্যি কথা বলতে প্রাইসের তুলনায় একদম ঠিকঠাক এসেছে। আসলে আমি সবসময় চেষ্টা করি অল্প টাকা বলতে গেলে একদমই অল্প টাকায় ঘরটাকে একটু সুন্দর করে তোলার। আর তার জন্য প্রায় বলতে গেলে প্রতিদিনই সকালে উঠে বাড়ির সব কাজ করে তারপর ব্লগ শুট করে যখন দুপুরে খাওয়া দাওয়ার পর একবার ফোনটা হাতে পেলেই আমি সোজা চলে যাই ফ্লিপকার্টে। আর আমার মনে হয় শুধু আমি বলে না, প্রত্যেকটা মেয়েই মনে হয় এরকমই করে। আমি তো অর্ডার করি কম আর দেখি বেশি। তো যাই হোক, অনেক দেখার পর আমি ওখান থেকে এই চাবি রাখা স্ট্যান্ডার্ড বক্সটা অর্ডার করেছিলাম। তবে এই বক্সটা এখন যে কিভাবে কি ফিটফাট করবো সেটাই বুঝে উঠতে পারছি না। আমার মনে আছে এর আগেও আমি একটা ফ্লিপকার্ট থেকে টেবিল অর্ডার করেছিলাম, আর তার সাথে ওই